নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 15ই ডিসেম্বর ছিল ভাইয়ের বিবাহবার্ষিকী, তো সেইটা একটা উদ্দেশ্য ছিল, আর তার আগের দিন ছিল আমার জন্মদিন, তাই সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। শুভ বিবাহবার্ষিকী! ক বছর হলো বল? 7 বছরে পড়লো। মায়ের সবাই দাঁড়াও পরপর, আরে সবাই দাঁড়াও পরপর, আগে কেটে দিই, আগে কেটে দিই। না হেল্প ইউ না, এখন তুমি যাও। দেখো ওদিকে আলু ওরা দাঁড়িয়ে চুপ এইদিকে দাঁড়ানা। আচ্ছা ঠিক আছে, এইদিকে দাঁড়িয়ে কর, অসুবিধা হচ্ছে না। কেন ভালো হচ্ছে? উল্টো ঘুরে যা, ওইদিকে লাইট মুখ ঢেকে গেছে। না না না, মুখ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ডের জন্য আয় না খাবে। খাবে বাবা, তুমি খাবে? হ্যাঁ কাটো। হ্যাঁ কাটো হয়ে গেল। চল আটা মুখ ফটো তুলে নি। আর তারপরে গ্রুপ ফটো তোলা হয়েছিল এই আর কি, সেলফি দিয়ে। আর এখানে হচ্ছে অনুর বাবা এসেছিল, আর এখানে ভাইয়ের একটা বন্ধু হিমাদ্রিও এসছে, মায়ের পাশে দাঁড়িয়ে আছে। এই মিষ্টিটা কি হয় পুরো দুধটাকে ক্ষীর করে ছানা, পুরো মানে ছানা না, এটা তো দুধের সরের বিষয়, দারুণ খেতে। এটা তো আমাদের লালপলের রকম, এটা লালপলের। একটু গরম করে নিয়ে মুড়ি সঙ্গে এত মিষ্টি আমাকে নিয়ে এলো বাবা। শোন মৌ, সব নিয়ে আসিস না, ওই গুড় নিয়ে আসবো, গাছের গুড়। এখন এক সপ্তাহ লাগবে। নৈনান থেকেও তো নিয়ে আসা যায়, নৈনানে যেতে পারে। পুরো আর আমাদের ঘরে ওটা ভালো, আমাদের ঘরে কাটে তো 10-12টা গাছ কি ভালো লাগে, কাটলে যদি অসাম কাট দিয়ে দিই। রসগোল্লা ভালো না? এই তো আমাদের রাজভোগ লাল কি ওইগুলো তো ওই একটা লাল করে রসগোল্লা খাইতে বলছি না, এইটা সেটা। ডায়মন্ড হারবারের লালপোলের যে মিষ্টির দোকান, সেখানে রসগোল্লা হচ্ছে একদম বিখ্যাত, ভীষণ সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। তবে গুড়ের রসগোল্লা যেটা হয় আর কি, সেটা আমার রামকৃষ্ণের রসগোল্লাটাই বেশি ভালো লাগে। মানে ডায়মন্ড হারবারে মিষ্টির দোকানের নাম রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। আর রসগোল্লা যদি আমার সারা বছর নাও ভালো লাগে, কিন্তু এই গুড়ের রসগোল্লা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে সব ভাগাভাগি চলছিল, মানে ও বাড়িতে নিয়ে আসার জন্য ভাগ করে দিচ্ছিল আর কি। বই নিয়ে এসেছিলাম, কিন্তু এগুলো কি বলুন তো, খুবই লোভনীয়, তো ভীষণই ভালো লাগে। এই তো সময় যে শীতকালে এগুলো খাওয়া দাওয়া হবে কি, তাই না? আর এই সব করে আমরা তারপরে রেডি হয়ে, মোটামুটি রেডি হয়েইছিলাম, গুছিয়ে গেছে আমরা বেরিয়ে এসেছিলাম। আমরা গিয়েছিলাম অনেকটাই তাড়াতাড়ি, মানে লাঞ্চটাও এখানেই করেছিলাম। তো এবারে হচ্ছে যাওয়ার পালা। টাটা টাটা টাটা, আসছে সিউ। চল, যাবি আমাদের বাড়িতে, যাবি? সেই তাড়াতাড়ি করে আমাদের টনি যে পোষ্য আছে আর কি, তার খাবারটা বসানো হয়ে গেছে। আর ফ্রিজে যে খাবারটা ছিল আমাদের গতকালের, সেই মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর ও বাড়ি থেকে রুটি করেই নিয়ে এসেছিলাম, যেহেতু মা দুটো খাবে, তো আমি বললাম যে চল আমি করে দিচ্ছি। আর ও মানে রুটিটা সেঁকে নিল, মানে অনু তো করে নিয়ে চলে এসেছি। এবারে খাওয়া দাওয়া হবে। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। তো এগুলো হয়ে গেলে টনিকে খেতে দিয়ে আমরা খেয়ে নেবো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি, টাটা।